হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের যুগে আরবে ফাদাক নামে এক গ্রাম ছিল। এই গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান। কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না, সবাই তার কাছে পরাজিত হতো। তখনকার সময়ে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে রোকানাকে সবাই গণ্য করত। একদিন রোকানা তার গ্রামের লোকদের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল। ঠিক সেই সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল, এবং তার উপর আসমানি কিতাব পবিত্র কোরআন নাজিল হয়েছে, এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তিনি নাকি অনেক জাদু জানেন। তার কথা শুনে লোকেরা বলল, বলো কি, তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে একবার দেখা করা উচিত। কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বলল, যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত রাসূল হয়, তাহলে তো আমাকে অবশ্যই তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে। এভাবে রোকানা পালোয়ান সেখান থেকে সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি পুত্র সন্তান ছিল, যার নাম ছিল ইয়াজিদ। সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পালোয়ান ছিল, এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তি লড়াইয়ে হারেনি। রোকানা তার ছেলেকে বলল, আমি লোকের মুখে শুনলাম মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম নামে একজন নবী আছে। সে নাকি অনেক বড় একজন জাদুকর। তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে মক্কায় যাব। আমিও দেখতে চাই তিনি আসলে কে। অতঃপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ফলে বেশ কয়েকদিন পর মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে তারা মক্কায় গিয়ে পৌঁছাল। কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার নিজের মনের ভিতর কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছে। আর খেয়াল করে দেখল যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি একটি নূরের আলো জ্বলছে, কারণ এখানে সবকিছুই আল্লাহর রহমতে বেষ্টিত ছিল। মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা ইয়াজিদ, আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে, কেননা আমি নিজের মধ্যে কেমন জানি অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এখানকার মানুষগুলো কেমন জানি নূরের আলোয় আলোকিত হয়ে আছে, যা আমি আগে কখনো দেখিনি। বাবার মুখে এমন কথা শুনে ইয়াজিদ বলল, হে আমার পিতা, আপনার যেমন মনে হচ্ছে আমারও ঠিক তেমনই মনে হচ্ছে। আমিও নিজের মধ্যে কেমন জানি এক অন্যরকম শান্তি অনুভব করছি, এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমিও এর আগে কখনো দেখিনি। এক জায়গায় তারা কিছু লোককে দেখতে পেল, তাই তারা দুজন সেখানে গেল এবং তাদের জিজ্ঞেস করল, তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে কোথায় গেলে পাওয়া যাবে? তখন লোকেরা বলল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? তখন রোকানা বলল, আমি একজন কুস্তিগীর, আর আমার নাম রোকানা, আমরা ফাদা গ্রামের বাসিন্দা। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম আমাদের নবী, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, এখন তিনি মসজিদে বসে আছেন। অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হল। মসজিদে প্রবেশ করে রোকানা দেখল সেখানে খুব সাধারণ পোশাক পরে একজন বয়স্ক ব্যক্তি বসে আছেন। তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। তখন রোকানা দেখে চিনে ফেলল যে তিনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল। এরপর রোকানা ওনার নিকটে যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে সালাম দেয় এবং বলে, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকের মুখে মুখে শুনেছি? তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ? তখন রোকানা বলল, আমি অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। আমার নাম রোকানা, আমি একজন অনেক বড় পালোয়ান। পুরো পৃথিবীতে আমার থেকে শক্তিধর পালোয়ান আর কেউ নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহিসসালাম খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের কথা শুনে রোকানা ভাবতে লাগল, উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার ইসলামের দাওয়াত নিয়ে সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার মতোই সে অনুযায়ী রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন, হে রোকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সে মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং সে মহান স্রষ্টার প্রতি ঈমান আনো, আর আমাকে সেই মহান আল্লাহর রাসূল হিসাবে মেনে নাও। তখন রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে বলল, হে মুহাম্মদ, তুমি এসব কি বলছো?
আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য, কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি নাকি অনেক জাদু জানো, তাই তোমার এত ক্ষমতার কথা শুনে আমি তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি। আর তুমি আমাকে বলছো ইসলাম গ্রহণ করতে। তখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম রোকানাকে বললেন, হে রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, কিন্তু আমি তো কুস্তি লড়ি না, এসব তো আমার কাজ না, এসব পালোয়ানদের কাজ। তখন রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বললেন, হে মুহাম্মদ, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো, তুমি তো আল্লাহর রাসূল, তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে রোকানা, তুমি যেহেতু এত জোরাজুরি করছো, তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। তখন রোকানা বলল, কি শর্ত, বলো তো শুনি। তখন দয়াল নবী মায়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে রোকানা, তুমি যদি আমার সাথে কুস্তি লড়াইয়ের পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে, আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিতে হবে। এরপর রোকানা ভাবতে লাগল, সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চোরা বুক নেই, আমার মতো শক্তিও নেই। আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আর মুহাম্মদ সামান্য একজন হুজুর, সে আমাকে কিভাবে হারাবে? সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে কিনা সন্দেহ। এভাবে রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে তুচ্ছতাচ্ছিল্য বলে গণ্য করল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসেবে মেনে নেব এবং আল্লাহর প্রতি ঈমান এনে ইসলাম গ্রহণ করে নেব। এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো এবং সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকল এবং তা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ও শ্রেষ্ঠ পালোয়ান রোকানার লড়াই দেখার জন্য। অতঃপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো। একে একে দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ও রোকানা কুস্তির ময়দানে হাজির হল। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে আঘাত করার জন্য রাসূলের দিকে তেড়ে আসলো। তখন রাসূল পাক খুব সহজেই রোকানাকে উপরে তুলে একটি আছাড় দিল। এক আছাড় দিলে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, হে রোকানা, তুমি হেরে গেছ। এখনও কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রোকানা, তুমি ইসলাম গ্রহণ করে নাও, আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও। তখন রোকানা বলল, হে মুহাম্মদ, তুমি আমাকে আরেকটু সুযোগ দাও, এবার আমি তোমায় হারিয়ে ছাড়ব। তখন আমার দয়াল নবী রাসূল পাক বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটি সুযোগ দিলাম, কিন্তু এরপরও তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর আমার ধর্ম গ্রহণ করতে হবে। এই বলে দয়াল নবী পালনকে আরেকটি সুযোগ দিলেন। এরপর আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তেড়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে আঘাত করার জন্য এবং আগের মতোই আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম রোকানাকে উপরে তুলে মাটিতে আছাড় দেয়। ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হাড় ভেঙে যায়। অতঃপর নবীজি রোকানাকে বললেন, হে রোকানা, তুমি এবার নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহ প্রেরিত রাসূল হিসাবে মেনে নাও। কিন্তু তখনও রোকানা নিজের পরাজয় মানতে পারছিল না, কারণ সামান্য একজন হুজুরের কাছে সে হেরে যাবে, যে পালনকে কখনো কোনো কুস্তিগিরি হারাতে পারেনি। সেখানে সামান্য একজন হুজুর, যে কিনা কোনো পালোয়ান নয়, তার ওখানে তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না। ফলে রোকানা পুনরায় রাসূলকে অনুরোধ করল তাকে যেন আর একটি সুযোগ দেওয়া হয়। আর আমাদের নবী তো দয়াল নবী, মায়ার নবী, যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন। রাসূল বললেন, ঠিক আছে রোকানা, তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে। সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়লে, কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে আসার সাথে সাথে এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে উপরে তুলে মাটিতে একটি আছাড় দিল। এবারও আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল। কোনোভাবেই সে আর উঠতে পারল না এবং সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললে। এবার সে বুঝতে পারল, আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, আর ইসলামই হল শ্রেষ্ঠ ধর্ম। অতঃপর রোকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি সত্যিই আল্লাহর একজন রাসূল আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, এবার বুঝলে তো, আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নেই,
আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি, আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই তুমি আজ আমার মতো সামান্য একজন মানুষের কাছে পরাজিত হয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের কথাগুলো শুনে রোকানা সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিল। এ ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের মুজিজার জীবন্ত একটি প্রমাণ ছিল। অতঃপর রোকানা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহিসসালামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন, তখন তার ছেলে ইয়াজিদ, যিনি নিজেও একজন নামকরা কুস্তিগীর ছিল, সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না। তার মনে এক গভীর আত্মবিশ্বাস ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করেছিল। জয়ের উচ্ছ্বাসার নিজের বাবার পরাজয় রাসূলের সঙ্গে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ, কিন্তু আমি এখনও আপনার ক্ষমতা বিচার করতে পারিনি। আপনি কি আমার সঙ্গে কুস্তি লড়বেন? হুজুর পাক ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন, কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনও সন্দেহ আছে, তাই তার জন্য ঈমানের আলোর প্রয়োজন। তখনই ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করল, কারণ সেও নিজের বাবার মতোই শক্তিশালী ছিল, আর সে কখনো কারো কাছে পরাজিত হয়নি। এই এজিদ মনে মনে ভাবল যে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে দেবে। এরপর যখন কুস্তি শুরু হয়, তখন নিজের সব শক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের উপর হামলা করল, কিন্তু রাসূল তার প্রতি আঘাতকে সহজে প্রতিহত করে দেন। এতে এজিদ অবাক হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিসসালাম তাকে মুহূর্তের জন্য ছেড়ে দিল, যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয়। এরপর আচমকা দ্রুত গতিতে রাসূল ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যে তার মনে হচ্ছিল তার হাড়গুলো ভেঙে গিয়েছে। ইয়াজিদ আবারও ওঠার চেষ্টা করল, কিন্তু তার পা নড়ছিল না। সে হুজুরের দিকে দেখল যে তার মুখে প্রশান্তির হাসি ছিল। অতঃপর রাসূল ইয়াজিদের হাত ধরে তাকে উঠিয়ে বললেন, হে ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছ যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন শক্তি দান করেছেন। এখনও কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগল। সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহর রাসূল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম সত্যিকারের রাসূল। অবশেষে তারা সকলেই ইসলাম গ্রহণ করে সুখ শান্তিতে বসবাস করতে লাগল।